ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه صلى الله على سيدنا محمد وعليه وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله حسرة من روح إسار عالم बेगुमा आतोशे दिल के जन्म से सूरतों में रू रहा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही أخبادنا مجروحة من صيف حجر المصطفى طوبى لأهل بندة منها النبيع المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमीन जमा तुम्हारे लिए ये मकीनो मकम तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहन तुम्हारे लिए बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही
যেন মক্কা মদিনায় হজ করিতে যাইতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্রতম সফর মাসের দ্বিতীয় জুমায় আমরা পদার্পণ করেছি 24শে জুলাই। আজকে সফরের 10 তারিখ, সফর মাসের 10 তারিখ এবং বাংলা আজকে হচ্ছে 9 শ্রাবণ, বাংলা হচ্ছে 9 শ্রাবণ। তো আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সফর মাসে 10 তারিখ এবং দ্বিতীয় জুমায় আমরা আগমন করেছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের পরশুরাম সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আপনাদের সমাজে এসেছিলেন পারিবারিক একটা দাওয়াতের কারণে, আর আমিও একই দাওয়াতের কারণে ওখানে যাওয়া লাগছিল। যাক আল্লাহ দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো গত জুমায় আমাদের আলোচনা ছিল জুলুম যখন একটা দেশে, একটা রাষ্ট্রে অথবা একটা এলাকায় যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টি গজব নেমে আসে। আমি ওই আলোচনা করছিলাম আর কি গত জুমায়। যাক আলহামদুলিল্লাহ। তো জুলুমের আলোচনাটা যদি আমরা করি, আসলে এটা খুব গভীর আলোচনা, এটা শেষ করা যাবে না। সংক্ষেপ কথা হলো, যখন কোনো পিতামাতা সন্তানের উপরে জুলুম করবে, সন্তানের হক সঠিকভাবে আদায় করে দিবে না, ছেলেটাকে মেরে দিয়ে মেয়েকে দিয়ে দিবে, মেয়েরটা মেরে দিয়ে ছেলেকে দিয়ে দিবে, অথবা ছেলে বা মেয়ে যখন পিতামাতার উপরে জুলুম করবে, আছে না এরকম ঘটনা? কখনো মা বাবা করে জুলুম, কখনো ছেলে মেয়ে করে জুলুম, উল্টাপাল্টা মাঝে মধ্যে হয়। আবার দেখা গেছে কখনো কখনো স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীর হক নষ্ট করে, মহারানা দেয় না। অনেক সময় দেখা গেছে নিজের স্ত্রী ঘরে রেখে পরকীয়া করে, আছে না এই ধরনের ঘটনা? আবার দেখা গেছে স্ত্রীরাও স্বামীর হক নষ্ট করে অন্য মানুষের সাথে পরক্রিয়া করে। এরকম ঘটনা ঘটে কিনা ভাই? তাহলে জুলুম, এরপরে আসেন এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে, এমপি, ম্যাজিস্ট্রেট, বিভিন্ন ধরনের লোক আমাদের অধীনস্থ, মানে আমরা যাদের অধীনস্থ, যেটা বুঝতে একবারে সহজ, এরাও জুলুম করে। দেখা গেছে এই জনগণ থেকে বিভিন্ন ধরনের টোল আদায় করে, বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রক্রিয়া টাকা আদায় করে 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 আমাদের জনগণের সুবিধার জন্য নদীর বাঁধ বাঁধার জন্য টাকা দেয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার জনগণের সুবিধার জন্য রাস্তা কালফেট করার জন্য টাকা দেয়, আছে কিনা? বিভিন্নভাবে জনগণের টাকা দিয়ে জনগণকে সেবা করার জন্য টাকা দেয়। কাদেরকে? ওই যে এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ইউনো, মেয়র, চেয়ারম্যান, বা এলাকা কি জানে, ওই যে প্রধান মেম্বার। এইভাবে স্তরে স্তরে মানে মানুষ কিভাবে জুলুম করে দেখেন। এখন যখন সেই সরকার থেকে জনগণের সুবিধার জন্য টাকা পয়সা আসে, নদীর বাঁধ বাঁধার জন্য, রাস্তাঘাট কার্পেট করার জন্য, বা টিউবওয়েল বসানোর জন্য, মসজিদ মাদ্রাসার খেদমত করার জন্য, তখন তারা কি করে? অর্ধেকের মিনিমাম 1/3 টাকা তারা দেয়। আমার কথা বোঝেন, যদি 10 ভাগ হয় 9 ভাগ মেরে দেয়। একটু বলেন না নাউযুবিল্লাহ। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আমার তো এই আলোচনা শেষ, কিন্তু জাস্ট এটার ফিনিশিং বাকি রয়েছে। এই যে কিয়ামতের ময়দানে যে জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে মানুষের উপরে, এই যে মানুষগুলো যে মানে কালো মেঘাচ্ছন্ন স্থানের মধ্যে ঘেরাও হয়ে যাবে, চোখে মুখে কিছুই দেখবে না, আল্লাহ রসুলকে খুঁজে পাবে না। শাফাআতের কথা বলার জন্য, হে রাসূল আমাকে শাফাআত করুন, এই কথা বলার জন্য সে চোখে মুখে কিছু পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। কারণ সে দেখেন, সে সন্তান হিসাবে মা বাবার উপরে জুলুম করেছে। আবার সে যখন মা বাবা হয়েছিল, সে সকল সন্তানের উপরে জুলুম করেছিল। সে যখন স্ত্রী ছিল, স্বামীর উপরে জুলুম করেছিল। স্বামী হয়েছে, স্ত্রীর উপরে জুলুম করেছিল। সে এলাকার মেম্বার, চেয়ারম্যান হয়েছিল, দেশের বিভিন্ন এমপি মন্ত্রী হয়েছিল, তখন সে দেশের জনগণের টাকা মেরে দিয়ে জনগণের উপরে জুলুম করেছিল। আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে মানে জুলুম কত প্রকার দেখেন, মসজিদের কমিটিরা পর্যন্ত মসজিদের টাকা পয়সা অনেক সময় মেরে দেয়। একটু বলেন না নাউযুবিল্লাহ। আমার কথা আপনারা খারাপভাবে নিয়েন না। বিভিন্ন এলাকায় ঘটনাগুলো ঘটে। আমি যেহেতু জুলুমের আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তাহলে কি আমার সঠিক কথাগুলো বলতে হবে না ভাই? বলতে তো হবে। তাহলে দেখা গেল জুলুম কত প্রকারে আমরা প্রয়োগ করি। তাহলে আমার আল্লাহ বলেছেন, যখন এই বিভিন্ন পন্থায়
জুলুম অত্যাচার বেড়ে যাবে, মানুষের উপরে মারামারি হানাহানি বেড়ে যাবে, তখন আমি আল্লাহ 4 ধরনের গজব দিব পৃথিবীর জমিনে। 1 নাম্বার গজব হলো পৃথিবীকে আমি সাইক্লোন দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে, ভূমিধ্বস দিয়ে, ভূমিকম্প দিয়ে, সুনামি দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করব। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। ঘটনাগুলি কি উঠতেছে না? এরপরে আসেন, হঠাৎ করে আমি দিব বন্যা দিয়ে দিব। হঠাৎ আপনি মনে করেন আপনার দেশে আমার দেশে যেই বৃষ্টি হয়, এই বৃষ্টি বন্যা হওয়ার কোনো কথা না। এবারে দেখেন, পাশের দেশের পানি আসি আমাদের দেশের বাঁধ ভেঙে আমাদের দেশের ফেনী জেলা পর্যন্ত ডুবে ফেলছে। এরকম ঘটনা তো 24 সালে ঘটছে, ঠিক কিনা? তাহলে এটা আমরা বুঝতে পারি আমাদের গুনাহ এত বেশি ছিল, আমাদের নিজেদের উপরে নিজেদের জুলুম এত বেশি ছিল, আমরা নিজেদের গুনাহকে নিজেরা পরিত্রাণ করতে পারিনি, পাশের দেশের গুনাহ আমাদের সাথে শামিল হয়ে আমাদেরকে ধ্বংস পর্যন্ত করে দিয়েছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কেন বুঝি না, এই যে আমরা যে জুলুম করতেছি, আমরা হুজুর হয়ে মুসল্লিদের উপরে জুলুম করতেছি, মুসল্লিরা হুজুরের উপরে জুলুম করতেছি, তারপরে দেখা গেছে এলাকার মেম্বার সাধারণ জনগণের উপরে জুলুম করতেছে, মেয়র চেয়ারম্যানের উপরে জুলুম করতেছে, এভাবে বিভিন্নভাবে একজন অপরের উপরে জুলুম করতেছে। তাহলে আমরা জুলুম থেকে নিজেকে বাঁচাইতে হবে কিভাবে? এটার 2টা অর্থ। 1 নাম্বার হলো যে আমি নিজেকে পবিত্র করতে হবে, তাহাউরাতান নাফসা, আমি নিজের এই পবিত্র নফসকে, দেহটাকে আমি পবিত্র করতে হবে আল্লাহর কালিমা দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। যখন আমি নিজেই পবিত্র হয়ে যাব, আমার দেহটা যখন পবিত্র হয়ে যাবে, পাক হয়ে যাবে, তখন আমার দ্বারায় কারোকে গালি দেওয়া আসবে না, আমার মুখে কারো মন্দ কথা আসবে না, আমার অন্তরে কারো ক্ষতি করার চিন্তাও আসবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? তো যাই হোক, এটা আমাদের গত জুমা এবং এর আগের জুমার জুলুমের মূল আলোচনা ছিল। তো আমি এটা ফিনিশিং করে দিলাম। আমরা ইনশাল্লাহ সবাইকে ভালোবাসবো এবং ভালোবাসা বিতরণ করব, কখনো কারো উপরে জুলুম করবো না। বলেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো 10 সফর দ্বিতীয় জুমার আলোচনা হলো ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থ বুঝার আগে বলেন না সুবহানাল্লাহ। এটার একবার মূল অর্থটা আমরা বলি, ব্যাখ্যায় পড়া যাবে। মূল অর্থ হলো, হে আমার বান্দারা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমরা উত্তম রূপে মানুষকে দাওয়াত দাও। বলেন না সুবহানাল্লাহ। এমন দাওয়াত দাও, আমি আল্লাহর বাণীর মাধ্যমে এমন এলান করো উত্তম শব্দের মাধ্যমে, যেমন সমস্ত মানুষগুলি শুনে তাদের অন্তরে যেন নাড়া খায়, অন্তরের মধ্যে যেন একটা ঝাটকানি খায়, ঝাঁকড়ি খায়, ওইরকম দাওয়াত দাও, এলান দাও। এরপরে আসেন, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর রাস্তায় যখন তুমি ডাকবা, ওয়া আমিলা সালিহান, ভালো কাজগুলো যখন করবা, ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন, তখন তুমি ওটার পরে যখন মানুষ হেদায়াতের আলোকে আসবে, তোমার আজান শুনে যখন মানুষ মসজিদে প্রবেশ করবে, তোমার কালিমা শুনে যখন কালিমা পড়ে মুসলমান হবে, তোমার তেলাওয়াত শুনে যখন মানুষ নামাজের মধ্যে স্থির থাকবে, তখন তুমি কি বলবা জানো বান্দা? ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মূল অর্থ। এরপরে আসেন, হাদিসে আমরা কি বলি শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাল কিয়ামাতি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এবং অন্যান্য নবীর উম্মতের মধ্যে একদল লোক, আল মুআজ্জিনুনা ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ পড়েন না, আতওয়ালুন নাস, এরপরে বলছেন আনাকান সহিহিল মুসলিম। বলেন না সুবহানাল্লাহ। এটার অর্থ হলো, কিয়ামতের ময়দানে আমার রাসূলের উম্মত এবং অন্য নবীদের উম্মতের মধ্যে এমন একটি দল দেখা যাবে, যেই লোকগুলোর গলা সকল মানুষের গলা থেকে উঁচু থাকবে, চেহারা থাকবে উজ্জ্বল, তাদের হাতগুলো ঝিকিমিকি করবে। মাওলানা সাহেব যারা আছেন, আলেম যারা আছেন, আপনারা বুঝতেছেন আমার কথাগুলো, তাদের গলা থাকবে খুবই উজ্জ্বল এবং লম্বা, দূর থেকে তাদেরকে দেখা যাবে। অর্থটা হলো এমন, যখন কালো একটা ঘোড়ার পালের মধ্যে আপনি সাদা একটা ঘোড়া ছেড়ে দিবেন, তখন কালো ঘোড়ার, হাজার কালো ঘোড়ার মধ্যে সাদা ঘোড়াটাকে দেখা যাবে না? বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে, ইয়াউমাল কিয়ামাতি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুআজ্জিনুনা ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মুয়াজ্জিন হবে, মুয়াজ্জিন মানে কি? আল মুয়াজ্জিনুনা বাইতিল্লাহ, আল্লাহর ঘরে যে ব্যক্তি দাওয়াত দেয়, আহ্বান করে, আসো আসো আল্লাহর কাজে সাড়া দাও, বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই কথা যে ব্যক্তি বলে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা যে ব্যক্তি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বলেন না সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথাগুলো যেই ব্যক্তি বলে, আল মুআযযিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার শিহরণ সবচেয়ে উঁচু থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল আতওয়ালুন নাস, সমস্ত মানব সম্প্রদায়ের মধ্যে, আনাকা, তার শরীরের বিভিন্ন অঙ্গগুলি প্রত্যঙ্গগুলি চাকচিক্য করবে, সুবহানাল্লাহ। আপনি যখন হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি লাগাবেন, এটা কি দেখা যাবে না দূর থেকে ঝিকিমিকি করবে কিনা? আপনি যখন গলার মধ্যে কিছু একটা ডায়মন্ডের বা ভালো কিছু একটা ব্যবহার করবেন, তখন এটা দূর থেকে দেখা যাবে না, সুবহানাল্লাহ। তখন হাজার হাজার আমালুন নাস বিহিল উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে যখন ওই মুআজ্জিন দাঁড়াবে, ওই মুআজ্জিন আল্লাহর ঘরের খাদেম যখন দাঁড়াবে, তার গলাটা অনেক দূর থেকে দেখা যাবে, তার মুস্তুক মুবারক অনেক দূর থেকে দেখা যাবে, তার এই হাতের বাহুগুলো দেখা যাবে, তার এই কণ্ঠর স্বর দেখা যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কত মজার কথা ভাই। আল্লাহ তাআলা রাসূল বললেন পবিত্র কুরআনুল কারীমের সূরাত আস-সাফফাতের 33 নম্বর আয়াতের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা, তোমরা যারা মসজিদের মধ্যে, বিভিন্ন স্থানের মধ্যে, আমার জমিনের মধ্যে তোমরা আহ্বান করো, আমি আল্লাহর ডাকে তোমরা যারা সাড়া দাও, আহ্বান করো, আমাকে সিজদা করার জন্য তোমরা যারা মানুষকে ডাকো, তারপরে বললেন দাআ ইলাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে বেশি পছন্দ করি। তোমাদের ওই এলানের চাইতে, ওয়ামান আহসানু, কার এলান বেশি সুন্দর হইতে পারে? তোমাদের এলানের চাইতে আর কার বেশি এলান সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ। মিম্মান দাআ ইলাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে সব চাইতে মর্যাদা দিয়ে দেব, সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহান, তোমাদের কথা শুনে যে ব্যক্তিরা সালিহান হয়ে যায়, তোমাদের আহ্বান শুনে, তোমাদের ডাকে সাড়া দিয়ে যারা মসজিদে আসে, জমিনে নামাজ পড়ে, সিজদা দেয়, রুকু করে, যারা নামাজ পড়ে, যারা আমি আল্লাহকে একাত্মবাদ স্বীকার করে তাওহীদ ঘোষণা দেয়, তোমাদের ডাকে সাড়া দিয়ে, তারপরে বললেন সৎকর্ম যারা করে তোমাদের কারণে, তোমাদের উসিলায়, এবং তোমরা ওই ব্যক্তিদেরকে স্বীকারোক্তি দাও, জবানোক্তি দাও, ওয়াদা দাও, ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান, সুবহানাল্লাহ। যেহেতু আমরা মুসলমান, আমাদের মুখে থাকবে আল্লাহর কথা, আল্লাহর কালিমা, আল্লাহর কোরআন, আমরা করব সৎকর্ম, আমরা মানুষদেরকে ডাকবো আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ। মুআজ্জিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের মধ্য থেকে আলাদা দেখা যাবে। সেই যত খাটো হোক না কেন, যত কালো হোক না কেন, কিয়ামতের ময়দানে তার গলাটা অনেক লম্বা করে দেওয়া হবে, তার শরীরটাকে অনেক দৈর্ঘ্য প্রস্থ করে দেওয়া হবে। সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত নবীর উম্মতের মধ্যে ওই মুআজ্জিন ব্যক্তিটাকে, যেই মসজিদের মুআজ্জিন ছিল, ওই ব্যক্তিটাকে দেখা যাবে তার এই কণ্ঠর নালী মানে স্বর্ণের মতো, রূপার মতো চকমকে করতেছে, তার এই চেহারাটা চকমকে করতেছে, হাতের বাহুগুলি চকমকে করতেছে। আরেকটা হাদিস শরীফের মধ্যে পাওয়া গিয়েছে
যেই ব্যক্তি ওযু করবে নামাজের উদ্দেশ্যে, আল্লাহর ভালো কাজের উদ্দেশ্যে ওযু করার সময় সে যখন বলবে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরি বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরি যুলমাত, এই দোয়াটা বলে যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে নিয়ত করে ওযু করবে, আমার আল্লাহ বলেছেন মুয়াজ্জিনের মতো তার হাতগুলা, পাগুলা, হাতের বগলগুলা, গলাগুলা, কানের লতিগুলা কিয়ামতের ময়দানে সূর্যের আলোর মধ্যে ঝকমকে করতে থাকবে স্বর্ণের মতো। তাহলে আসেন, এই যে কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা একটা আয়াত পড়লাম, শুনলাম, এটা শিক্ষাটা কি? শিক্ষাটা হলো বিভিন্ন এলাকার মসজিদে, বিভিন্ন গ্রামের মসজিদে, শহরের মসজিদে যখন দেখা গেছে মুয়াজ্জিন রাখা হয়, কিছু হাদিয়ার বিনিময়ে, কিছু সুযোগ সুবিধার বিনিময়ে যখন মুয়াজ্জিন রাখা হয়, ওই ব্যক্তিকে আমরা সমস্ত দায়ভার দিয়ে দিই সারা জীবনের জন্য। আছে না? দেখা গেছে কিছু কিছু মুয়াজ্জিন 15 বছর 20 বছর যুগ 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 ধরে সেই আজান দেয়, কিন্তু এলাকার মধ্যে কত মুসল্লি আসে যায়, কত মানুষ আসে যায়, সেই আজান দেয় না। অথচ আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি 12 বছর, কত বছর? 1 যুগ, যেই ব্যক্তি মুসলিম শরীফের 386 নাম্বার এবং মুসলিম শরীফের 378 নাম্বার হাদিসের মধ্যে আছে 1 যুগ, কত বছর? 12 বছর। 1 যুগ টানা 12 বছর যেই ব্যক্তি নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার জন্য, যেই ব্যক্তি আল্লাহর নামে সাড়া দিবে, আজান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, যখন সেই ব্যক্তি আল্লাহর নামের স্বীকারোক্তি দিবে, সে তখন আমার আল্লাহ বলেছেন নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করে আল্লাহর নামে স্বীকারোক্তি দেওয়ার কারণে, আহ্বান করার কারণে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের কাতারে এবং রাসূলদের কাতারে ওই মুয়াজ্জিনের দলটাকে দাঁড় করা দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যিনি মুয়াজ্জিন হবে তার কাতার হবে কার সাথে? নবী এবং রাসূলদের সাথে, মুমিনদের সাথে, সলিহাত ব্যক্তির সাথে তার কাতার হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তির জন্য 12 বছর টানা যদি নিঃস্বার্থভাবে মুয়াজ্জিনি করে আল্লাহর নামে সাড়া দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 378 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে কথাটা। তারপরে দ্বিতীয় নাম্বার কথা হলো সৃষ্টি জগতের মধ্যে আমি মুয়াজ্জিনের আজান শুনে আল্লাহর মাখলুকাতের মধ্যে যতগুলা মাখলুকাত আছে, কুকুর থেকে শুরু করে পাক, পবিত্র এবং নাফাক, পাকও হতে পারে নাফাকও হতে পারে, সবাই কার সৃষ্টি? সুবহানাল্লাহ বলেন না। এই সমস্ত মাখলুকাতের সৃষ্টি যখন আল্লাহর নামের আহ্বান শুনবে, তখন ওই সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যার আজান শুনে আমরা তোমার কথা স্মরণ করেছি, আজান শুনে তোমার কথা স্মরণ করেছি, আল্লাহ এই পৃথিবীর সমস্ত রহমত তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এই কথা কারা বলবে? সৃষ্টি জগতের পশু পাখি, জীব জন্তু, সমস্ত মাখলুকাত যাদের কানে আজান শোনা যাবে মুয়াজ্জিনের, তারা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, এবং যেই ব্যক্তির উসিলায় আমি তোমার নাম শুনেছি ওই ব্যক্তির মধ্যে তুমি কি করো? রহমত নাজিল করে দাও। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফজিলত। তৃতীয় নাম্বার ফজিলত হলো আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত জগতের, বিশ্ব জগতের মধ্যে যারা আমরা নবীদের মতো, আমরা রাসূলদের মতো, যারা তোমার ডাকে মানুষদেরকে ডাকবে, সুবহানাল্লাহ, আমরা নবীদের মতো এবং আমরা রাসূলদের মতো যারা তোমার রাস্তায় মানুষদের কি করবে? ডাকবে, আহ্বান করবে, কালিমা দিয়ে ডাকবে, আজান দিয়ে ডাকবে, কোরআন দিয়ে ডাকবে, আল্লাহ রোজ হাশরের ময়দানে তাদের হিসাব নিকাশ কি করো? কমাইয়া দিও, মাফ করে দিও। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হলো যেই ব্যক্তি মুয়াজ্জিন আজান দিবে, ফজরের আজান থেকে শুরু করে জোহরের আজানের যে একটা গ্যাপ থাকে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা গ্যাপ, ওই গ্যাপের মধ্যে রহমতের ফেরেশতা মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল আমি যদি মুয়াজ্জিন হই, ফজরের আজান দিলাম, তো এই ফজরের আজান থেকে শুরু করে জোহরের আজান দেওয়ার যতগুলো সময় বাকি রয়েছে ওই সময়ের মধ্যে রহমতের ফেরেশতা আমার জন্য দোয়া করতেই থাকবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর ফজিলত, হাশরের ময়দানে মুয়াজ্জিন ব্যক্তি সবার চাইতে সুন্দর দেখা যাবে, উজ্জ্বল দেখা যাবে। একটু আগে যে কথাটা বললাম হাদিস এবং আয়াত দিয়ে, সবার থেকে সুন্দর দেখা যাবে, উজ্জ্বল দেখা যাবে। অন্য নবীর উম্মতেরা বলবে, নবীদেরকে জিজ্ঞেস করবে, হে রাসূল, এই ব্যক্তিটাকে দূর থেকে দেখতে এত সুন্দর কেন লাগে, সবার থেকে কেন এত লম্বা লাগে? তখন নবীরা উত্তর দেবে, আমার সাহাবীরা শোনো, আমরা নবীরা যেমন পৃথিবীর জমিনে আল্লাহর তাওহীদি ঘোষণা দিয়েছিলাম, সুবহানাল্লাহ, ওই ব্যক্তিও দীর্ঘ যুগ ধরে পৃথিবীর জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদের মধ্যে তাওহীদি ঘোষণা দিয়েছিল, মানুষকে ডেকেছিল, আজান দিয়েছিল, সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখতে পারলাম যেই ব্যক্তি মুয়াজ্জিন হবে তার এই 5টা ফজিলত। আরও কত প্রকারের ফজিলত যে আছে সেটা তো বলে শেষ করা যাবে না। এই গুরুত্বপূর্ণ 5টা ফজিলত আমরা মুয়াজ্জিনরা পাবো। তাহলে আমি আজকে এই দক্ষিণ বাউরকুমার সমস্ত একবারে শিশু থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাইকে আমি অনুরোধ জানাতে চাই, রহমতের ভাগীদার হওয়ার জন্য আপনারা জীবনে অন্তত কিছু সময় হলে মুয়াজ্জিন হন। বেশি সময় আপনি যদি নাও পারেন, জীবনের শুরুতে যদি না পারেন, মধ্যম অবস্থায় মুয়াজ্জিন হন। মধ্যম অবস্থায় যদি নাও পারেন, অন্তত শেষ কাটালে আপনার শেষ সময় হলে আপনি মুয়াজ্জিন হন। আপনার মসজিদের মুয়াজ্জিন রাখছেন, ইমাম রাখছেন, সব দায়িত্ব কি তার? আপনারও তো কিছু দায়িত্ব আছে। আপনিও তো মুসলমান, আপনিও তো আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর এই পরিপূর্ণ 5টি ফজিলত আপনি পাওয়ার জন্য আপনি মুয়াজ্জিন হন। বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে দেখা যায়, আমরা মুয়াজ্জিন রাখি, মুয়াজ্জিনদের এমন পরিমাণের ভুল ধরি, দোষ ধরি ভাই। দেখা গেছে মসজিদের মধ্যে এসে, আপনারা আমার কথা রাগ করিয়েন না, এতক্ষণ তো গুরুত্বপূর্ণ কথা বলেছি, ফজিলতের কথা বলেছি, একটু সামাজিক কথা বলি। বিভিন্ন মসজিদে দেখা যায় আমরা মসজিদের মধ্যে ঢুকে এইভাবে মসজিদটাকে এভাবে ডলা দিয়ে এভাবে হাতের মধ্যে দেখি বালু আছে কিনা, ঠিক কিনা ভাই? কথা বলে না, ঠিক কিনা? বালু আছে কিনা কিছু কিছু মানুষ আমরা দেখি। দেখার পরে মুয়াজ্জিনকে ডাকে, মুয়াজ্জিন এদিকে আসো। আরে মেয়ে, কিসের ঝাড়ু দিলা তুমি? এই যে মসজিদে বালু, এই যে এগুলো কি, কিসের ঝাড়ু দিলা? আরে, অথচ আজকের আয়াত থেকে হাদিস থেকে বোঝা গেল মুয়াজ্জিনের একা দায়িত্ব নয়, সমস্ত পৃথিবীর এটা ফজিলতের দায়িত্ব। যে ব্যক্তি মসজিদ ঝাড়ু দিবে তার অহংকার কমে যাবে, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি? আপনি দেখেন সূরাতুল, অসংখ্য আয়াত রয়েছে, হাদিস রয়েছে মুয়াজ্জিনের সম্পর্কে, সুবহানাল্লাহ। এই যে আমি জাস্ট 2টা আয়াত বলেছি কোরআন এবং হাদিস থেকে। একটা সূরাতুল মুফাসসিলাতের মধ্যে, ফুসসিলাতের মধ্যে, সূরাতুল আয়াতের ফুসসিলাতের 33 নম্বর 34 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে, এটা মুয়াজ্জিনের সম্পর্কে কথা লেখা আছে। এরপরে হাদিস শরীফ, মুসলিম শরীফের মধ্যে 387 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে, মুসলিম শরীফে। তাহলে আপনারা বুঝেন, মাত্র 2টা আয়াত কোরআন এবং হাদিস থেকে আমি দলিল দিলাম মুয়াজ্জিনের কি সম্মান, কি কদর আল্লাহর কাছে। তাহলে আমরা তো আর মুয়াজ্জিনদেরকে সম্মান দেওয়া দরকার। যেই ব্যক্তি নিজে না খেয়ে নিজের খরচ নিজে করে সে আজান দিবে, যাকে আমরা সমাজবাসী আহ্বান করে রেখেছি, তাকে খাওয়া দিয়ে, থাকা দিয়ে, হ্যাঁ, হাদিয়া দিয়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু যে ব্যক্তি নিজে আগ্রহ করে আসবে, আজান দিবে, আগ্রহ করে মসজিদ ঝাড়ু দিবে, নিজে আগ্রহ করে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়াবে, ওকে তো আমরা ধন্যবাদ জানানো দরকার, ঠিক কিনা ভাই? ধন্যবাদ জানানো দরকার না? আপনি দেখেন প্রতিটা ফ্যামিলিতে হয়তো হাফেজ আছে, না হলে আলেম আছে। আচ্ছা, হাফেজ না হোক, আলেম না হোক, অন্তত মাদ্রাসায় পড়ছে, এরকম কি আছে না প্রতিটা ফ্যামিলিতে ভাই? কথা বলেন না? প্রতিটা ফ্যামিলিতে হাফেজ হোক, আলেম হোক, আবার হাফেজ আলেম না হোক, কিন্তু দেখবেন যে ইসলামিক জ্ঞান আছে, এরকম ফ্যামিলিতে 2-1 সদস্য আছে কিনা? আছে। তাহলে ওই ব্যক্তিদেরকে আস্তে আস্তে আমরা দাওয়াত দিয়ে উৎসাহ দিয়ে এই ফজিলতপূর্ণ কথাগুলি বলে তাদেরকে দিয়ে আজান দেওয়ানো, তাদেরকে দিয়ে নামাজ পড়ানো, এটা কি আমাদের ইমানি কি দায়িত্ব নয়? তাহলে তারা আসার পরে যদি আমরা বলি যে তুমি কেন পাখা দিলা, এই তুমি কেন এখানে এমনি বসলা, এই তুমি কেন জানালাটা বাঁধলা না, এই তুমি কেন মসজিদটা ঝাড়ু দিলা না, এত রকমের দোষ যদি আমরা ধরি মুসল্লিরা, তাহলে সে কি দ্বিতীয়বার আর আসবে ভাই? আসবে না তো, তার আগ্রহটাই তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, অনুরোধ করতেছি, আপনারা মুয়াজ্জিনের সাথে কখনো বেয়াদবি করবেন না, কখনোই খারাপ আচরণ করবেন না, প্লিজ।
আমিও মুয়াজ্জিন ছিলাম, আলহামদুলিল্লাহ লং টাইম আমি মুয়াজ্জিন ছিলাম। এখনো সুযোগ পাইলে আমিও আজান দিই, কোথাও যদি সুযোগ পাই আমি নিজেও এখন আজান দিই, কারণ আজান দেওয়ার মতো ফজিলত পৃথিবীর জমিনে আর নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই কোরআন এবং হাদিসের আয়াত থেকে শিক্ষা রেখে যাব, আমরা যেখানেই পারবো আমরা আজান দিয়ে জামাতের সহিত নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। এবং মুয়াজ্জিনদেরকে আমরা সম্মান করব, কারণ তারা হলো আমাদের মাথার তাজ। তাদের উসিলায় আমাদের ঘুম ভাঙে, তাদের উসিলায় আমাদের বিভিন্ন দুনিয়ার কাজকর্ম থেকে আমরা আল্লাহর নামের কথাটা শুনতে পাই তাদের কারণে। এই জন্য মুয়াজ্জিন যারা, তাদেরকে আমরা উৎসাহ দিব, ভালোবাসবো, তাদের কাজে আমরা সহযোগিতা করব। তাদের একা কাজ নয়, আমারও তো কাজ। এই মসজিদ ঝাড়ু দেওয়া কি শুধু মুয়াজ্জিনের কাজ? আমারও তো কাজ। এই জন্য আমি আপনাদেরকে বলবো মুয়াজ্জিনদেরকে সম্মান দিবেন এবং তাদের সাথে আমরাও একটু কাজে হাত লাগাবো। তারা যেই কাজগুলো করে আমরাও সেই কাজগুলো করব, তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে আদায় করুন।